দুশ্চিন্তায় ছিলাম না, কারণ আমরা জানতাম যে ভুলটা হয়েছে সেটা একেবারেই সংশোধনযোগ্য এবং সেটা আসলে এখানেই সংশোধন করে ফেলা যেত। তো আমরা মনে করি নির্বাচন কমিশনের সাথে এটা এক ধরনের সমন্বয়হীনতার কারণেই একদিন দেরি হয়েছে আমাদের এটা বৈধতা পেতে। তো আমরা অবশ্যই মনে করি যে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা এবার লড়াইয়ের মাঠে থাকবো এবং জনগণের যে প্রত্যাশা এবং জনগণের যে আকাঙ্ক্ষার চাপ আমরা অনুভব করছি, জনগণের যে ভালোবাসা আমরা অনুভব করছি, আমরা অবশ্যই বিশ্বাস করি যে এবারের নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবেই অংশগ্রহণ করব এবং আমরা লড়াইয়ের মাঠে থেকে যদি নির্বাচন সুষ্ঠু হয় অবশ্যই জয়যুক্ত হয়ে জনগণের প্রতিনিধিত্ব সংসদে করব, সেই আশা নিয়ে আমরা নির্বাচন করছি। এখানে তো সবকিছুই খুবই অ্যানালগ পদ্ধতিতে হয় এবং যে ডাটা অলরেডি সরকারের কাছে আছে সেগুলি আবার আমাদের নানানভাবে সার্টিফাই করে গভর্নমেন্টকে দিতে হচ্ছে। আমরা মনে করি যে আরও ডিজিটালাইজড হওয়া দরকার এবং এই ধরনের প্রাগৈতিহাসিক যুগের যে সমস্ত বিষয় আমাদের করতে হয় এটার জন্য এগুলি খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সরকারের কাছে আমাদের তথ্য আছে, সরকারই সেটা যাচাই করতে পারে, ফলে এখানে আসলে প্রার্থীদের যে দুর্ভোগ এবং হয়রানি এটা কমানোর জন্য উদ্যোগ নিলেই ভালো হয় বলে আমরা দেখুন। এখন পর্যন্ত অবৈধ অস্ত্র যেগুলি আছে সেটা উদ্ধারে কিন্তু আমরা তেমন কোনো তৎপরতা দেখছি না এবং আপনারা দেখেছেন যে বরিশালে কিন্তু কিছুদিন আগেও একটা প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা সেটা ঘটেছে। ফলে যদি এই ধরনের অস্ত্রের ঝনঝনানি থাকে এটা কিন্তু জনমনে একটা শঙ্কার সৃষ্টি করবে। সেইটা উদ্ধারে এখন পর্যন্ত সেনাবাহিনী পুলিশ বাহিনীর যথেষ্ট পর্যাপ্ত অভিযান আমরা দেখছি না, এটা নিয়ে জনমনের মধ্যে কিন্তু একটা শঙ্কা আছে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে পাবলিককে কনফিডেন্সে আনার জন্য সরকারের দিক থেকে যে উদ্যোগ, ভোটের পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকে যে রিঅ্যাসিওরেন্স সেটা আরও বেশি করে দেওয়া দরকার, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এবং সেই জন্য সরকারকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে বলে আমরা মনে করি।